আসরে আমি বড় ফকির পেয়েছি। আমার ফকির বাপ যে খুব ভালো, তাই না? তো নামাজ ছোট বড় হলো কেন ভাই? আমি যেভাবে যাই আমাকে তুমি চালিয়ে ফেলি। আমি আসরে উঠে দাঁড়াই আর তুমি তোরই বাইরে যাই, তাই না? গাইছি গান। বেহেশতে আমি সুখের রবি হুর নিয়ে করবি খেলা। তো ফকির গোসাই, বেহেশতে কিন্তু হুর রয়েছে, করো নামাজ রোজা এই বেলা। তো নামাজ রোজা যতই করো বেহেশতে গিয়ে কিন্তু হুর নিয়ে খেলা খেলতে হবে। তাই আমার মৌলানারা কোরআন এবং মসজিদে গিয়ে নামাজ রোজা হজ যাকাত সবই করে, কিন্তু ফকিররা সেটা করেন না। গাইছি না, বেহেশতে যাবি সুখে রবি হুর নিয়ে করবি খেলা, করো নামাজ রোজা এই বেলা, এই বেলা করো নামাজ রোজা এই বেলা।
অলি আল্লাহ হওয়া যায় আমার মুর্শিদের মাদ্রাসায়। মোল্লা আইকে যাবি চলে আয় আমার মুর্শিদের মাদ্রাসায়। মাদ্রাসায় খুলছে সিনিয়র কোথায় তিনজন হয় মেম্বার আবুল কাবিল গোলাম মাওলানা এই তিনজন হয় ভাই। ওরে বেলায়ত করিতে প্রচার বেলায়ত করিতে প্রচার সবক দিচ্ছে ছবি নাই আমার মুর্শিদের মাদ্রাসায়। ওরে আইকে যাবি চলে আয় আইকে যাবি মোল্লা চলে আয় আমার মুর্শিদের মাদ্রাসায়। মাদ্রাসায় কি 16 আনা ও তার বাকি চলে না 16 আনা কম করিলে ভর্তি হবে না। আর মাদ্রাসায় কি 16 আনা মাদ্রাসায় কি 16 আনা তার বাকি চলে না 16 আনা কম করিলে ভর্তি হবে না। তার অতি কানুন কায়দা কানুন অতি আইন কায়দা কানুন সব দিচ্ছে ছবি নাই আমার মুর্শিদের মাদ্রাসায়। আইকে যাবি চলে আয় মোল্লা আইকে যাবি চলে আয় আমার মুর্শিদের মাদ্রাসায়। মাদ্রাসায় কি সূক্ষ্মমতি তার নিষ্ঠা হয় রতি। 3 জন ছাত্র পরীক্ষা নেবে প্রেম ভজন ভক্তি পাগল প্রেম ভজন ভক্তি। আর মাদ্রাসায় কি সূক্ষ্মমতি তার হয় যে নিষ্ঠরতি। 3 জন ছাত্র পরীক্ষা নেবে প্রেম ভজন ভক্তি। আর ওই পরীক্ষায় পাস করিলে ওই পরীক্ষায় পাস করিলে ওলি আল্লাহ টাইটেল পায় আমার মুর্শিদের মাদ্রাসায়।
বাপের একাই ছেলে, সে কি করেছে, তাকে ব্যাঙ্গালোর পেটেছে পড়াশোনা করার জন্য। এবার তার বাপ নাই, মা আছে। অনেকদিন পর ছেলেটা লেখাপড়া করে বাড়ি এসছে। বাড়ি আসার পর মানে তার ট্যালেন্টটা তো দেখাতে হবে, তার ট্যালেন্ট দেখানোর জায়গা আছে, সবসময় কি দেখানো। তার মা অশিক্ষিত, বোঝে না অত। তা মাকে যখন বলছে এটা রুটি খাচ্ছে, রুটি রুটি খেতে খেতে যখন তার জল খাইবার সময় হয়, তখন তার মাকে বলে, মা আমি ওয়াটার খাবো। বুঝলেন তো, ওয়াটার খাবো, ওয়াটার। এবার ওর মা তো বুঝতে পারছে না ওয়াটার মানে কি, ওসব বোঝে না। বলছে, খোকা এটা ভালো করে বল। বলছে, না মা আমি ওয়াটার খাবো, ওয়াটার। আচ্ছা ওয়াটার খাবে। এই বলতে 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 তার মাও বুঝতে পারে না, একটা অন্য জিনিস এনে দেখা, খোকা এটা খাবি না, খোকা এটা খাবি না। বলতে বলতে ছেলের গলায় বেঁধে ছেলে মরে গেছে। বুঝলেন তো, ছেলে গলায় বেঁধে ছেলে মরে গেছে। এইবার অবস্থাটা দেখুন। ওরে কি ইংরাজি শিখে আইলি রে ও বেটা, বুঝতে নাহি পারি। ওরে আগে যদি জানতাম বেটা, ওরে দিতাম তোরে পানি রে। ইংরাজি শিখে আইলি রে বেটা, বুঝতে নাহি পারি। আগে যদি জানতাম রে বেটা, গলায় দিতাম পাহানি রে। ইংরাজি শিখে আইলি বেটা রে। আগে যদি জানতাম রে বেটা, ওয়াটার মানে পানি। আর কলসি ভরা ওয়াটার দিতাম তোমার গলায় ভরি রে। ইংরাজি শিখে আইলি বেটা রে বেটা, বুঝতে নাহি পারি। আগে যদি জানতাম রে বেটা, আগে যদি জানতাম রে বেটা, গলায় দিতাম পাহানি রে। ইংরাজি শিখে আইলি বেটা রে বেটা, ইংরাজি শিখে আইলি বেটা রে। আসতে তাহলে ইংরাজি বলারও সময় আছে। তা তার মা তো অশিক্ষিত, তা বোঝার দোষে তার ছেলেটা মারা গেল। তা তুমি নামাজ নামাজ করে এত মাথা খারাপ করছো। ওই নামাজ বলছে, এই নামাজ পড়ে আমি কি করে বেহেস্তে যাব। এই মোল্লারা মানে কি বলবো, এরা বেহেস্তের আশা করে। আর যে ফকির, যে হক্কানি ফকির, সে কখন বেহেস্তের আশা করে না পাগল। সে কি করে, তার মৌলার আশায় সে বেহেস্তের আশাও করে না, দোজকের ভয়ও সে করে না। নাকি দোজক কি জিনিস সে জানে না, বেহেস্তের আশা সে করে না। এই ফকির মান আল ফাকরু আল ফিকরি ফাকরুল্লাহ মিন্নি। আল্লাহ বলেছে আমি রই ফকিরের ভিতর, ফকির রয় আমার ভিতর। তুমি এর ভেদ কি বুঝবা 1.5 টাকার মাওলানা হয়ে? তোমাকে একটা দলিল দিই, তুমি শোনো। ওরে আশেক ছাড়া এই দুনিয়ায় মাসেক মেলে না, দুনিয়া আশেক ছাড়া এই দুনিয়ায় মাসেক মেলে না, আশেক ছাড়া এই দুনিয়ায় মাসেক মেলে না রে। আশেকের দুনিয়া, আশেক ছাড়া এই দুনিয়ায় মাসেক মেলে না।
দিকে পা দিয়ে এগোচ্ছিল। একদিন আমার ফকির বেটা কোন কর্ম করিল, কাবা ঘরের দিকে পা দিয়া এগোচ্ছিল। সেই রাস্তাতে একটি বিখ্যাত মাওলানা, সেই রাস্তাতে দিয়ে একটা মাওলানা উড়ে যায়। ওরে নামটি তাহার জালালউদ্দিন সবার জানায়। আমি আস্তে আস্তে বলিব কথা, ওরে হাই রে, আমি আস্তে আস্তে বলিব কথা, আমি তোমার জানাই রে আশিকের দুনিয়া। আশিক ছাড়া এই দুনিয়ায় আশিক মেলে না, আশিকের দুনিয়া, আশিক ছাড়া এই দুনিয়ায় আশিক মেলে না। পৃথিবীর বিখ্যাত এক মাওলানা আমি তোমার জানাই, জালালউদ্দিন নামটি তাহার সবার জানা। ওই আসমানে জালালরে কাবার দিকে যায়, ওই রাস্তাতে বসে আছে একটা পাগল। তাই সব থেকে বিশ্বের বিখ্যাত মাওলানা আজ পর্যন্ত আর এই দুনিয়ায় আর জন্ম হবে না। নামটা তার ছিল, তার নামে হাদিস, তার নামে এখনো কিতাব আছে, নাম ছিল তার জালালউদ্দিন রুমি। সেই জালালউদ্দিন প্রত্যেক দিন কাবা ঘরে যায়। যাওয়ার দিন একদিন সকালবেলা গিয়ে দেখে ওই রাস্তায় কাবার দিকে পা দিয়ে একটা ফকির বসে আছে পাগল বেশে। সারা জীবন সে শরীয়তের মাওলানা করেছে, মানে তার মতো হক্কানি মাওলানার কেউ ছিল না। তা বলছে এ তো বিরাট অপরাধ, আমার সামনে আমি দেশের আইন নিয়ে কথা বলে, মা বোনদের পর্দা থাকতে বলি, সবাইকে ঘুষ খেতে মানা করি, আমাকে দেখে সব ভয় পায়। আর এই পাগল বেটার কাজ কি? এই কাবার দিকে পা দিয়ে বসে আছে, এর কি হুঁশ নাই নাকি? জালাল বলে ওরে পাগল তোমার জানাই, কাবার দিকে পা কেন আমার বল তাই। ওরে ফকির বেটা বলে তখন, জালাল তোমারে বলি, এই কাবার দিকে কি আছে বল আমায় খুলি, এই কাবার মধ্যে কি আছে বলো নাই আমায়, কাবার দিকে পা কেন দেওয়া যায় না ভাই। ফকির বলে জালাল কাবার দিকে পা দিয়ে থাকবো না, তার মানে কি আছে কাবার দিকে পা দিয়ে থাকবো না? বোঝাই তুই জানিস ওটা আল্লাহর ঘর, ওটা আল্লাহর ঘর, সবাই ভয় পায়, ওখানে আমরা ইবাদত, আল্লাহ বেহেশতের ওখানে পাথর আছে, আসল পাথর আছে, তুই আল্লাহর ঘরের দিকে পা দিয়ে আসিস, তোর এত বড় সাহস পছরা। বলছে জালাল তোর সঙ্গে আর কি কথা বলবো, তা আল্লাহ যেদিকে নাই সেদিকে আমার পাটা ঘুরে দিয়ে যা, বুঝলেন তো? এই দীক্ষা জালালো রে চিন্তাই পড়ে গেল, পাগল বেটা কি বললো বুঝতে নাই পারলো। পাগল যে বলে কথা তোমার জানাই, আমি পাগলের কথায় কি করব, আল্লাহ বলো না আমায়, আল্লাহ সর্বদিকে থাকে আমি কোরআনে প্রমাণ তাই, যেদিক পা দিব আল্লাহ সেদিক থাকবে তাই, করে এখন আমি কি করি। তখন জালালউদ্দিন মনে মনে চিন্তা করে, পাগল তো বিরাট ঝামেলা বেঁধে দিল, আল্লাহ তো সর্বদিকমান বিরাজমান, তাহলে আল্লাহ কোন দিকে নাই, তাহলে পাতে দেওয়া যাবে না। বলছে জালালউদ্দিন রুমির এই বগলে একটা কিতাব থাকতো,
নিজস্ব কিতাব। তো সেই কিতাব বলছে, এই জালাল তোর বগলে এটা কিরে? বলছে এটা কিতাব। তুই এর মর্ম কি বুঝবি? তুই তো পাগল, তুই তো ফকির, তুই এর মর্ম বুঝবি না? তো বলছি কি বুঝবি না? তুই কিতাবটা দেন একটু দেখি। বুঝি কি বুঝবি নে, দেখ পাগল মানুষ কখন কি বলে। তা যখন কিতাবটা যখন তার হাতে দিয়ে দেয়, তা কিতাবটা নিয়ে পাশে একটা কু ছিল, কু আগে কু ঘুরতো, এখনো ঘোরে। তো সে কিতাবটা নিয়ে আর জোরে টান মারলো কুয়ের মধ্যে। এইবার সে আরো রেগে গেছে। এই তোর এত বড় সাহস, আমার এত বছরকার সাধনার ফল তুই কিতাব দিয়ে কুতে ফেলে দিলি, এখন আমি কি করবো, কি করে আনবো কিতাব? রে জালাল, তোর যদি কিতাব হয় তাহলে তুই নিশ্চয়ই ডাক দিলে আসবে, দেও তো তোর কিতাবকে ডাক। এবার আরো সে চিন্তায় পড়ে যায়, কিতাব আবার শোনে না কেন? আমি যদি একটা কিতাব এখানে ফেলে দিই, আমার ক্ষমতা আছে কোন থেকে নিয়ে আসার? ক্ষমতা নাই। মুখে বড় বড় কথা বললে হবে না, আগে বলতো বিসমিল্লাহ বলে যদি বিষ খেয়ে নেওয়া যায় সঠিকভাবে, তাহলে তার বিষ সে পানি হয়ে যায়। কিন্তু এখন বড় বড় তোমার মতো মোল্লা, নামাজি আল্লাহ মোল্লাকে এক গ্লাস আমি বিষ দেবো, খাও, দিকে তুমি বিসমিল্লার কত জোর আছে, তাহলে বিসমিল্লার কোনো ভুল নাই, ভুল তোমাদের মতো আজ এই সমাজের মৌলানা যারা উল্টো পথে নিয়ে যাচ্ছে, অনেক আইন ফেলতে দিচ্ছে। আরে পাগল বেটা বলে, ওরে জালালউদ্দিন রুমিকে, তোর কিতাব হইলে তোর কাছে আসবে তাই। ওরে জালালউদ্দিন বলল, ওরে পাগল বেটা ভাই, তুই পাগলের মতো কথা বলিস না। এই দেখ পাগল তখন ওরে কোন কর্ম করিল, কিতাবকে ডাক দিয়া পাগলের কাছে নিল। অমনি অমনি কি ভাব উঠে আসে গেল ভাই, কিতাব নিয়ে পাগল বেটা কি করিল তাই। আমি ভাবের কথা বলিয়া যাই, শুনবেন যত জ্ঞানী শ্রোতারে, ভাবের কথা বলিয়া যাই। পাগলের হাতে যখন কিতাব আসলো ভাই, জালাল তখন জ্ঞানী মানুষ চিন্তায় পড়লো তাই। এ তো সাধারণ পাগল নয় রে ভাই, আল্লাহর ফকির এখন আমি মানতেও গো চাই। তুমি বায়াত করো না ফকির আমায়, আমি তোমারে গুরু ধরতে চাই, বায়াত করো না ফকির তাই। তাই তখন বলে এ নিশ্চয় আল্লাহর ফকির, তাই এত ডাক দিল সে কিতাব এই পাগলের হাতে উঠে আসলো, তাই এর কাছে আমি গুরু ধরবো। তোমাকে দলিল দিচ্ছি, দলিল দলিল দেখো, মারফতের দলিল কাকে বলে, কার সাথে কি গান করেছো সেদিকে আমার লাভ নাই। তা যখন বলে না অত সহজে তোকে আমি বায়াত করবো না, তোর ঘরে একটা যুবতী মেয়ে আছে না, তুই সারা জীবন বলেছি মদ খাওয়া হারাম, সুদ খাওয়া হারাম, মেয়েদের পর্দা নিয়ে থাকতে হবে। তা তুই নিজে মদের দোকানে যাবি, নিজে মদের দোকানে যাবি, দিয়ে আমার জন্য এক বোতল মদ কিনে এনে তোর ঘরে নিয়ে যাবি। তোর ঘরে নিয়ে গিয়ে তুই গেটের বাইরে থাকবি, তোর মেয়েকে, তোর যুবতী মেয়েকে আর আমাকে ঢুকিয়ে দিয়ে যতক্ষণ আমার মদ খাওয়া না হবে ততক্ষণ তুই পাহারা দিবি। যদি আমার এই শর্তে রাজি থাকিস তাহলে দেখ, তাহলে তোকে আমি বায়াত দেব, বায়াত করবো। এই কথা শুনিয়া জালালউদ্দিন করল, ফকিরের কথা মানতে ওরে মানে ছিল ভালো। ওরে জালালউদ্দিন মদ কিনবার জন্য ওরে দোকানে চলিল, ওরে দোকান বেটা দেখে ওরে পালিতে থাকিল। আজকে আমরা বাঁচবো নাই তো তোমাদের জানাই, হক্কানি মৌলানা এসে মদের দোকানে তাই।
মদের দোকানে গেল জালালউদ্দিন রুমি, বলে ও ভাই তোমরা চিন্তা করো না, তোমরা চিন্তা করো না, আমি তোমাকে মানা করতে আসিনি, আমার 1 বোতল মদ লাগবে, সে মদটা দিয়ে দাও। তার দোকানওয়ালা তখন মনে মনে চিন্তা করছে, অবাক, সারা জীবন যাকে ভয় পেয়েছি এ মদের দোকানে সে আমাকে মদ নেবে, বিরাট ব্যাপার, পাগল হয়ে গেল নাকি। তা যখন ভয়ে ভয়ে এরকম করে করে কেঁপে কেঁপে মদ দিচ্ছে জালাল মদটা নিয়ে চলে আসলো। মদ নিয়া হইয়া যখন গেল জালালউদ্দিন ওরে ফকিরকে নিয়ে বাড়ি আসলো ভালো। ওরে বাড়ি আসা ফকির ওরে কোন কর্ম করিল, ওরে তাড়াতাড়ি কর আমার টাইম নেই গো ভালো, তোর মেয়েকে ডাক আমি তোমারে জানাই, তোর মেয়ে মদ দেবে আমি খাবো ওরে ভাই। ওরে ভবের নীলা বুঝিতে না রে, আল্লাহ এখন আমি কি যে করি, ভবের নীলা বুঝিতে না রে। জালালউদ্দিন কেঁদে কেঁদে মেয়েকে ডাকিল, মা জান একটু বাহির আসো না খুব ভালো, কি হইল আব্বা জান আমি তোমারে জানাই, কিসের জন্য ডেকেছো বলো আব্বা তাই, এই আমি সারা জীবন কিছুই চাইনি তোমাদের কাছে, আজকে একটা জিনিস চাইবো দেবে মা আমাকে। ওরে মেয়ে তখন বলে আপাকে, ওরে যা চাও বলো আমাকে, মেয়ে তখন বলে আপাকে। মেয়ে তখন কি বললো, আব্বা আমি তোমার জন্যই দুনিয়ায় আলো দেখেছি, তা তুমি একটা জিনিস চাইব আমি দেবো না, আমার কাছে কি আছে বলো না। বলে এই ফকির বেটা মদ খাইতে যাই তোমারে জানাই, ঘরের মধ্যে ঢুকে মদ খাওয়াতে হবে তাই। বলে আব্বা আমি তোমারে জানাই, ওরে যুবতী মেয়ে ঘরে ঢুকলো, ফকির ঢুকলো তাই যুবতী মেয়েটাকে আর সেই ফকিরটাকে ঘরে ঢুকে দিল। আর দরজা যখন মেরে দিয়ে যখন জালালউদ্দিন গেটের সামনে বসে, তখন দেখি অনেকক্ষণ পার হয়ে যায়, দরজা খুলছে না। আল্লাহ আল্লাহ এ করিলাম কি করিলাম তোমারে জানাই, নিজের দোষে নিজের মানসন খুলে গেলাম তাই। আজ আমার জন্য আমার মেয়ে এই দুনিয়ার মাথারে, এক ফকির বেটার হাতে কলঙ্ক হবে তাই। আমি ভাবের কথা বলিয়া যাই, ফকির বেটা কি করলো তাই, আমি ভাবের কথা বলিয়া যাই। তা তখন কি করলো ফকির, অনেকক্ষণ পর ফকির ঘরের মধ্যে আছে, কিছুক্ষণ পর তার মেয়ে দরজাটা আস্তে আস্তে খুলে বাহিরে এসে জালালউদ্দিন রুমের পা চেপে ধরে মাটিতে শুয়ে পড়েছে, যে আব্বা আমি হয়তো তোমার নূরে তোমার এই ওরসে আমি জন্মগ্রহণ করেছিলাম বলে আজকে আমি এমন একটা মানুষের সঙ্গে সাক্ষাৎ হয়েছে, আমার জীবনটা ধন্য হয়ে গেছে, আমি সারা জীবন তোমার কাছে নিইনি। মানে কি ব্যাপার, আমি আমার প্রভুর কাছে আমার আল্লাহর কাছে আমি কান্নাকাটি করছি, আমার মেয়ের মনে মান সম্মান কলঙ্কিত হবে এই ফকির বেটার কাছে। কি দেখলি এমন? বলছে আব্বা সে বলার কথা নয়, দেখি ঘরের মধ্যে উনি যখন বসে আছে মদ খেয়েছিল, বলো না মদ খাইনি, আমাকে বললো তুমি আমার সামনে বসো। যখন আসন নিয়ে বসে, একজন গুরু যেমন আসন নিয়ে বসে, আসন নিয়ে যখন বসেছে দেখে আসন ছাড়া উপরে
সে তার মাথায় যেমন চক্র ঘরে হিন্দুদের সেই রকম নুরানি চক্র, আমাদের নুরানি বস্তু যে নূরতা জেল্লা, সে চক্র ঘুরছে আর সেই রূপে এমন একটা ছাটা মারছে যেন তার আল্লাহকে এবং নবীকে সে দেখতে পাচ্ছে। ছাড়া এই দুনিয়ায় মাসের মেলে না রে আশকের দুনিয়া, আশক ছাড়া এই দুনিয়ায় মাসের কি মেলে না, আশক ছাড়া এই দুনিয়ায় মাসের মেলে না রে আশকের দুনিয়া, আশক ছাড়া এই দুনিয়ায় মাসের কি মেলে না। দেখতে নজর জালালউদ্দিন পাশে পিয়া ফকিরের পা ধরলো, বলল আমার কি আর ধৈর্য নাই ছিল, আমি কি তোমার মতো যোগ্য হতে পারিনি এখনো, আমি কি তোমার দাসের যোগ্য এখনো হয়নি, বলো আর কি করতে হবে ফকির? বলো না এইবার তোকে আমি নাম দেব, তার কারণ এতক্ষণ আমি যদি তখনই নাম দিতাম, কিন্তু তোর মধ্যে ছিল যত সব শরীয়তের প্যাচ, সারা জীবন তুই এই ফকিরকে ঘৃণা করেছিস, ওই জন্য আমার এই পরীক্ষাটা নেওয়া, তাই আজ আমি এই পরীক্ষাটা করলাম, এখন তোকে নাম দেওয়া যাবে, এখন তোর এই শরীয়তের ভূতগুলো সব গিয়েছে, এখন যাই আমি মারফতের বস্তু যাই কিছু দেব এটা তোর শর্ট করে কাজে লেগে যাবে। তাই তুমি জানো এটা দলিল, এখনো জালালউদ্দিন রুমির কিতাব সবাই পড়ে, জালালউদ্দিন ফকির ছিল না, সে পাক্কা শরীয়ত ছিল একদম। আর কার কাছে উল্টো পাল্টা কথা বলো? নামাজ সারা বছর নামাজ পড়েছে, সে তো কম নামাজ পড়েছে, তোমার কি মনে নাই বেহেশতের মধ্যে আদম বানাইলো, আজাদিল সেজদা করেনি বলে সে শয়তান, কাকে সেজদা করেনি? আদমকে। বলে আসসালাতুল মেরাজুল মুমিন, আমি মুমিনের কলবে আমি আছি, তুমি আদমকে সেজদা করো, তাহলে আল্লাহকে সেজদা করা হয়ে যাবে। তা আদমকে সেজদা করেনি বলে সে শয়তান হলো, সে তো 9 লক্ষ বছর ইবাদত করেছিল, এমন কোনো জায়গায় সে সেজদা দিতে বাকি রাখেনি, তাহলে সে যদি শয়তান হয় তুমি তো হবে। তাহলে এখন বলতে গেলে বলে না গায়ে লাগবে, আমাদের মানবতার ভারী কম, মানে সঠিক কথা বলতে গেলে আমাদের মানে পিঠে কুলো বাঁধতে হবে। মানকুন্থু আলিউল মাওলা মানে কি বলেছে? মৌলা আলীর যে সিলসিলা সেই দিকে তুমি তার তরিক ধরে, চিস্তিয়া তরিক, তোমার কাছে একটা ছোট্ট প্যাচ, দেখি তোমার মাথাটা কতটা জ্ঞান আছে। ওই মাদ্রাসায় কইরা কত, ওই মাদ্রাসায় কইরা কত ওলি আল্লাহ হওয়া যায়, আমার মুর্শিদের মাদ্রাসায় তোরা আইকে যাবি চলে আয়, আমার মুর্শিদের মাদ্রাসায়। মাদ্রাসা খুলছে সিনিয়র, তার 3 জন হয় মেম্বার, আবুল কালিম গলিম মৌলানা, এই 3 জন আমরাই। পাস করিলে ওই মাদ্রাসায়
করিলে ওই মাদ্রাসায় ওলি আল্লাহ টাইটেল পাই আমার মুর্শিদের মাদ্রাসায় তোরা আইকে যাবি চলে আয় আমার মুর্শিদের